করবে বা সুস্থ হয়ে উঠবে, ঠিক আছে, এই মেডিসিনটা নেওয়ার পর। এখানে দুইটা কোশ্চেন আছে। এখানে এই যে এই বইটি, এটা তোমাদের লাইক সংবিধানের মতো কাজ করবে। যেরকম সংবিধানের উপর ভিত্তি করে একটা দেশ চলে, লাইক এই বইটির উপর ভিত্তি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংলিশ প্রশ্ন এখানে করা হয়, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ইংলিশ আছে, ইংলিশ পার্টের যে কোশ্চেন প্যাটার্ন আছে সেটা নিয়ে কথা বলবো। আসলে এই ভিডিওটিতে বা আমি তিনটা সেগমেন্টে কথা বলবো। সেটা হচ্ছে র্যান্ডমলি টক, এখানে আমি কিছু র্যান্ডমলি বলে যাব এডমিশন নিয়ে, বিশেষ করে ইংলিশ নিয়ে। দেন হচ্ছে কম্পেয়ার উইথ আদার ইউনিভার্সিটি, এবং অন্যান্য ইউনিভার্সিটির সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ডিফারেন্সেস লাইক কোশ্চেনের ক্ষেত্রে সেটা বলার ট্রাই করব। দেন হচ্ছে সাম কোশ্চেন সলভ। এখানে কিছু কোশ্চেন দেখাবো, দুইটা তিনটা অথবা চারটা এরকম কিছু, ঠিক আছে, সেটা সবার শেষে থাকবে। সেটা হচ্ছে শুরুতে যদি বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এডমিশন কিন্তু আলাদা আসে। সব থেকে বড় একটা এক্সাম্পল যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যদি কম্পেয়ার করি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ফার্স্ট ফার থেকে সবসময় প্রশ্ন আসে। ইংলিশ যে ফার্স্ট ফার্ট আছে এইচএসসি তে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখান থেকে আসে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন টাইপ সকল বিশ্ববিদ্যালয় থেকে আলাদা, ঠিক আছে। এখানে যে ক্লিপস টেবিল আছে সেখান থেকে প্রশ্ন দেয়, এবং এখানে পিন পয়েন্ট, অ্যারো এবং নানা অ্যাডভান্স টপিক আছে ইংলিশে, সেগুলো ফোকাস করা, বেশি ফোকাস করে। এবং বাইরের যে বইগুলো আছে, ক্লিপস টেবলস, ব্যারেন্স টেবলস, এই টুফেল বই থেকে ইংলিশ কোশ্চেন গুলো করার ট্রাই করে, ঠিক আছে। এটা আর কি, এটা বুঝতে হবে। আর এইগুলো, এই আমার কথা শোনার আগে বা এইগুলো বোঝার আগে সব থেকে ভালো হয় তুমি একটা কোশ্চেন ব্যাংক বাসায় নিয়ে যাও, হতে পারে পানকুড়ি, জয়কুলি, অথবা কি এখানে হালদা পাবলিকেশনের, নো প্রবলেম, এখানে যে কোনো একটা কিনতে পারো। ট্রাই করা উচিত, তোমার দেখা উচিত যে কোশ্চেন টাইপ গুলো কিরকম আসে। এর পাশাপাশি কি অবশ্যই ক্লিপস টোফেল, এটা তো অবশ্যই পড়তে হবে, সেগুলো দেখবে। সেখান থেকে প্যাসেজ পর্যন্ত আসে, যেটা বারবার আমি বলবো তোমাদের যে বিভিন্ন সাজেশন অথবা যে কোনো ক্ষেত্রে আমি এগুলো বলবো। এই যে এই বইটি, এটা তোমাদের লাইক সংবিধানের মতো কাজ করবে। যেরকম সংবিধানের উপর ভিত্তি করে একটা দেশ চলে, লাইক এই বইটির উপর ভিত্তি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংলিশ প্রশ্ন এখানে করা হয়, ঠিক আছে। এটা বুঝতে পারবে যখন কোশ্চেন সলভ করবে, এবং তোমার কাছে যখন এই বইটি থাকবে তখন এটা মিলিয়ে নিলেই বুঝতে পারবে। আচ্ছা, ঠিক আছে। আবার বলি, এই ভিডিওটি আমি একদম শুরু বেসিক লেভেলের জন্য করতেছি, এখানে তোমরা বুঝতে পারবো মানে কিভাবে করা উচিত। এখানে যদি সাম টপিকের কথা বলি, তিনটে টপিকের কথা বলি, যেখান থেকে প্রতি বছর এখানে কোশ্চেন থাকবে, যে ইউনিট গুলোতে ইংলিশ আছে। সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে, শর্তমূলক যে বাক্যগুলো আছে। তারপর হচ্ছে পিন পয়েন্ট এরর, এটা থাকবে। আসলে এই টপিকটা পারার জন্য পিন পয়েন্ট এরর, তারপর সেন্টেন্স কারেকশন, এই বিষয়গুলো পারার জন্য হোল যে গ্রামার আছে, ঠিক আছে, সম্পূর্ণ যে গ্রামার আইটেম গুলো আছে, তাদের যে ভালো জ্ঞান আছে এই সকল বিষয়গুলো গ্রামারের, তারা এই পিন পয়েন্ট এরর, সেন্টেন্স কানেক্টরস এগুলো ভালো করে, ঠিক আছে। দেন হচ্ছে প্যাসেজ, এবং এখানে বি ইউনিটে এবং সি ইউনিটে সম্ভবত, হ্যাঁ, সি ইউনিটে প্যাসেজ থাকবে, এবং প্যাসেজ থেকে 10টি এমসিকিউ আসবে, ঠিক আছে। তো এই প্যাসেজটা ইম্পর্টেন্ট, এবং এটার জন্য কি এখানে 80% সম্ভাবনা আছে ক্লিপস টেবিলের ওই বইটা থেকে প্যাসেজ গুলো আসার। দেন অন্যান্য যে রিসেন্টলি টপিক আছে, বিভিন্ন নানা বিষয় থেকে আসতে পারে, ঠিক আছে, অথবা কোনো ব্যক্তিত্ব নিয়ে আসতে পারে, এই বিষয়গুলো থেকে কি প্যাসেজ গুলো আসে। এখন দেখো কিছু কোশ্চেন দেখাই। আজকে শুধু দুইটা কোশ্চেন দেখাচ্ছি, তোমাদের স্বতঃস্ফূর্ত সারা পেলে আমি এগুলো নিয়মিত বা কন্টিনিউ এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। দেখো যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে যারা বুঝো তারা তো বুঝো, যারা বুঝতেছ না তারা হচ্ছে, এই টপিকটা হচ্ছে পিন পয়েন্ট অ্যারো, ঠিক আছে। এখানে যে অপশন গুলো দেওয়া আছে, এখানে আমি একটি কোশ্চেন পড়তেছি, দেখো। দ্য ইয়াঙ্গার, ইউ আর, তারপর কমা আছে, দ্য ইজি ইট ইজ টু লার্ন, ঠিক আছে। ইয়াঙ্গার নিচে এখানে কি আন্ডারলাইন করে এ নাম্বার অপশন দেওয়া আছে। তারপর ইউ আর, এটা বি নাম্বার, তারপর দা ইজি এটা হচ্ছে সি নাম্বার, এবং টু লার্ন এটা হচ্ছে ডি নাম্বার। পিন পয়েন্ট এরর বিষয়টা হচ্ছে এখান থেকে চারটা যে অপশন আছে, এখানে একটি অপশন ভুল আছে, সেই ভুলটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। সে অংশটা যদি সঠিক থাকতো তাহলে সম্পূর্ণ বাক্যটা সঠিক হইতো। এখানে ভুল তোমাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। এই কারণে এই টপিকটা হচ্ছে পিন পয়েন্ট এরর। তুমি একটা জায়গায় এরর করছো, এখানে ভুল করছো, এই কারণে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, যেটা ভুল সেটা আইডেন্টিফাই করবা, ঠিক আছে। আচ্ছা, এখানে দা ইয়াঙ্গার ইউ আর, যেহেতু তুমি ইয়াঙ্গার এখানে, ঠিক আছে, ইয়াঙ্গার তো কি হয়েছে অল্প বয়সে এরকম আর কি। দা ইজি এটা হয় সহজ, ইট ইজ টু লার্ন এটা শেখার জন্য। এখানে কোনটা ভুল আছে একটু গেস করো তো। একদম ইজিয়েস্ট কোশ্চেন গুলো আমি দিয়েছি, ঠিক আছে, দুইটা কোশ্চেন একদম সহজ, দুইটা পিন পয়েন্ট আরো দিয়েছি। এটা একটু ট্রাই করো কোনটা হতে পারে জাস্ট এটা। আর বি নাম্বার অথবা এখানে দুই নাম্বার যে কোশ্চেন সেটা হচ্ছে টেক দিস মেডিসিন, এই মেডিসিন গুলো নেও বা গ্রহণ করো, এন্ড ইউ উইল সুন কাম অ্যাবাউট, এবং তুমি কি এটা আরোগ্য লাভ করবে বা সুস্থ হয়ে উঠবে, ঠিক আছে, মেডিসিনটা নেওয়ার পর। এখানে দুইটা কোশ্চেন আছে, এখানে মেডিসিনের আগে মেডিসিন নিচে এই নাম্বার এখানে অপশন, এখানে হচ্ছে ইউ উইল এটা হচ্ছে বি, এবং সি হচ্ছে সুন, এবং ডি হচ্ছে কাম অ্যাবাউট, ঠিক আছে। এখানে কোনটা ভুল আছে জাস্ট একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো, ঠিক আছে। দেখো কোনটা ভুল হবে, আমি একটু বুঝিয়ে দিব অবশ্যই, তারপর তুমি একটু দেখার চেষ্টা করো।
আচ্ছা ঠিক আছে, ফার্স্ট এটা দেখো, এখানে যে ভুল আছে সেটা হচ্ছে দা ইজি, এটা হচ্ছে ভুল। কেন ভুল সেটা রুলস যদি বলি, আমরা দেখো এখানে দা প্লাস ইয়াঙ্গার আছে, এখানে দা প্লাস ইজি আছে, এখানে একটা কমা আছে, এখানে দুইটা রুলস অ্যাপ্লাই করা যায়। সেটা হচ্ছে আমরা জানি এরকম লাইক এন্ড, বাট, অর, তারপর যদি এরকম কমাও থাকে, ঠিক আছে, এটা হচ্ছে কমা লাইক, হ্যাঁ বাংলায় লিখে দিই কমা। এগুলো হলে সেন্টেন্সের পরে সমজাতীয় জিনিসগুলো হয়, ঠিক আছে, সমজাতীয় টেন্স হয়, সমজাতীয় কাজগুলো হয়। লাইক এখানে ইয়ঙ্গার আছে না, ইয়ং থেকে ইয়ঙ্গার হয়েছে, ঠিক আছে, ওই যে কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি আছে না, ঠিক আছে, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তো এখানে দা ইয়ঙ্গার আছে, এখানেও কি দা ইজিয়েস্ট হওয়ার কথা, সরি দা ইজিয়ার হওয়ার কথা, ঠিক আছে, তাহলে কি বাক্যটা সঠিক হতো। যেহেতু এটা নাই, তাহলে কি এই সি নাম্বারটা ভুল, তোমাকে সি নাম্বারটা দাগাতে হবে, তুমি ভুলটা আইডেন্টিফাই করলে কি নাম্বারটা এখানে পাবে, বুঝতেছো? এই একটা রুলস, এটা আইডেন্টিফাই করা যায়। তারপর আর একটা রুলস আছে, এটাই তুমি সব জায়গায় পাবে বা সব জায়গায় দেখবে, সেটা হচ্ছে এরকম, দেখো দা প্লাস কম্পারেটিভ রুলস হচ্ছে দা প্লাস কম্পারেটিভ, বুঝতে পারছো? এখানে যেহেতু এক পাশে এই যে কম্পারেটিভ রয়েছে, ইয়াং থেকে ইয়ঙ্গার রয়েছে, এই পাশেও কি তোমার ইজি থেকে ইজিয়ের হবে। এখানে যেমন ইয়াংগেস্ট হতো সুপারলেটিভ ডিগ্রি, এখানেও কি এখানে ইজিয়েস্ট হতো, এখানেও সুপারলেটিভ ডিগ্রি হতো, ঠিক আছে। এটা হচ্ছে এখানে এই যে রুলসটা, এখানে কম, এখানে দা প্লাস কম্পারেটিভ থাকলে এবং দা প্লাস সুপারলেটিভ থাকলে উভয় পাশে সেম বা সমজাতীয় জিনিসগুলো হয়, এটা হচ্ছে একটি অপশন, আশা করি বুঝতেছো। এবং পরের যেটা আছে, টেক দিস মেডিসিন, এই মেডিসিনটা নাও এন্ড ইউ উইল সুন কাম অ্যাবাউট, এবং তুমি কি এই মেডিসিন নেওয়ার পরে সুস্থ হয়ে উঠবে বা আরোগ্য লাভ করবে, ঠিক আছে। এটা যে ভুল সেটা হচ্ছে এটা আর কি, ডি নাম্বারটা ভুল। এখানে ডি নাম্বারটা ভুল, ডি নাম্বারটা কেন ভুল, কারণ আমরা জানি এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, এখানে কাম অ্যাবাউট না, কাম রাউন্ড হয়, ঠিক আছে। ঠিক আছে, এই যে কাম রাউন্ড, এটা অর্থ কি আরোগ্য লাভ করা। তো এটা কি, এটা হচ্ছে মুখস্থ বিষয় থেকে আসছে, ঠিক আছে, এটা কোনো এখানে গ্রামারের ফ্যাক্ট অথবা কিছু কাজ করবে, সেটা হচ্ছে টেক দিস মেডিসিন, এই মেডিসিন গুলো নাও এন্ড শি উইল সুন কাম অ্যাবাউট হবে না, কাম রাউন্ড, এটা হচ্ছে গ্রুপ ভার্ব। এই গ্রুপ ভার্ব থেকে অনেক কোশ্চেন আছে সিইউতে, ঠিক আছে। গ্রুপ ভার্ব গুলো যে আছে, ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু অনেক কোশ্চেন আসে, এগুলো কিন্তু ওই যে বিভিন্ন ইংলিশ বইতে পাওয়া যায়, সেগুলো মুখস্থ করে ফেলবে, এবং এখানে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে কোশ্চেন পেপার যেগুলো থাকে সেগুলো পড়তে হবে। তো এই বিষয়গুলোই এখানে, তোমরা যদি এই বিষয়গুলো চাও তাহলে জানাও স্বতঃস্ফূর্ত, এখানে তোমাদের কমেন্ট এবং এগুলো বিষয়গুলো আমি আরো নিয়ে আসবো, তোমরা যদি চাও। সে পর্যন্ত ভালো থাকো, এবং এডমিশন এখানে একটি কোশ্চেন ব্যাংক পরে প্রস্তুতি ভালো করে শুরু করে দাও, ঠিক আছে, থ্যাংক ইউ।